মুআজ্জাজ হাজিরিন, পবিত্র এই মুহূর্তে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। সে বিষয়টি হলো আল ইকতিসাব অল ইসলাম, অর্থাৎ বর্তমান দেশে সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় ধর্ষণ অনেক বেড়ে গেছে। এই ধর্ষণ ও ইসলাম, ধর্ষণের অবস্থানটা ইসলামের মাঝে কেমন, এ ব্যাপারে ইসলাম কি বলেছে, এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে জানা খুবই দরকার। এটার বিষয়টা হলো আল ইকতিসাব অল ইসলাম অথবা আল ইকরাহু আলা জিনা, জোর জবরদস্তি করে ব্যভিচার করা। এই প্রসঙ্গে আমরা কথা শুনব। আমরা সর্বপ্রথম এই বিষয়ের উপরে কথা শুনতে আমরা জানব ধর্ষণ কাকে বলে। আমরা সবাই বলি ধর্ষণ ধর্ষণ, অমুকে অমুকের ধর্ষণ করছে। এই ধর্ষণ কাকে বলে? আমি এটার সংজ্ঞা বের করতে গিয়ে অনেকগুলো সংজ্ঞা পেয়েছি। তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা আমার কাছে ভালো লাগছে, যে আপনাদেরকে বললে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, এই সংজ্ঞাটি হলো এরকম: কোনো নারী বা পুরুষকে ভয় দেখিয়ে, শক্তি প্রয়োগ করে, হুমকি দিয়ে বা জোর প্রয়োগের মাধ্যমে ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করার নামই হলো ধর্ষণ। কথাটা হয়তো বা আপনাদের অনেকের কাছে স্পষ্ট হয়েছে। এই সংজ্ঞার মাঝে কিন্তু শুধুমাত্র নারীর কথা নেই, পুরুষের কথাও আসছে। কোনো নারী বা পুরুষকে ভয় দেখিয়ে, তাহলে বোঝা গেল সমাজে শুধুমাত্র নারীরাই যে ধর্ষিতা হয় তা নয়, বরং পুরুষও ধর্ষিত হয়। এর অনেক নজির আমাদের দেশ সহ বিদেশে অনেক পাওয়া যায়। এই ধর্ষণ আমরা কথায় কথায় বলি যে অমুক অমুকে ধর্ষণ করছে, একটা অপরাধ করছে। আসলে এই ধর্ষণটা মূলত একটা মাত্র অপরাধ নয়, এটার সাথে জড়িত আছে অনেকগুলো অপরাধ। যেমন এটার সাথে জড়িত আছে মানবতা বিরোধী অপরাধ, এটার সাথে জড়িত আছে নৈতিকতা বিবর্জিত অপরাধ, এটার সাথে জড়িত আছে সামাজিক নিরাপত্তা বিরোধী অপরাধ। আর ইসলামে নারীদেরকে যে সম্মান দিয়েছে, এই সম্মান অনেক বড় করে উপস্থাপন করা হয়েছে। এজন্য এই ধর্ষণকে বন্ধ করতে, প্রতিরোধ করতে, ঠেকানোর জন্য ইসলামে অনেক রূপরেখা, অনেক বড় ধরনের শাস্তিরও ঘোষণা করা হয়েছে। ইসলামী আইনের দিকে যদি আমরা তাকাই, একজন মানুষ আরেকজন মানুষকে ধর্ষণ করলো, তার সাথে কমপক্ষে 3টা অপরাধ জড়িত থাকে। 1 নাম্বার হলো যে সে বেবিচার করেছে, জিনা করেছে। 2 নাম্বার হলো সেখানে সে বল প্রয়োগ করেছে, ভীতি প্রদর্শন করেছে। 3 নাম্বার হলো ব্যক্তির ইজ্জতকে সে লুণ্ঠন করেছে। এই 3টা অপরাধের আলাদা আলাদা শাস্তি ইসলামের মাঝে রয়েছে। তাহলে ধর্ষণ কি শুধুমাত্র একটা অপরাধ, নাকি বহুবিধ অপরাধ? বহু রকমের অপরাধ। একজন মানুষ চোখে দেখে একটা অন্যায় করলো, কিন্তু এই অন্যায়ের সাথে জড়িত আনুষঙ্গিকতা আরও যেগুলো রয়েছে, এগুলো ইসলামের মাঝে বড় বড় অপরাধ। আপনি ইচ্ছা করলে একজনের সম্মান লুণ্ঠন করতে পারবেন না। আপনি ইচ্ছা করলেই একজনকে ভয় দেখাতে পারবেন না। আপনার ইচ্ছা হয়েছে আপনার জৈবিক চাহিদা পূরণ করতে, আপনি ইচ্ছা করলেই যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন না। ইসলাম আপনাকে নির্ধারিত জায়গা করে দিয়েছে। এখন এই ধর্ষণ, এটা প্রত্যেকটা সমাজে, চাই সেটা ইসলামিক সমাজ হোক, চাই সেটা অন ইসলামিক সমাজ হোক, প্রত্যেকটা সমাজের জন্য
রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের হুমকি। তার কারণ যেই সমাজে ধর্ষণ আছে ওই সমাজে শান্তি নেই, যেই সমাজে ধর্ষণ আছে ওই সমাজে শৃঙ্খলা নেই, যেই সমাজে বা যেই দেশে ধর্ষণ আছে ওই জায়গায় মানুষের মাঝে স্থিতিশীলতা নেই, সবসময় মানুষ আতঙ্কিত থাকে। তার কারণ ধর্ষণ যারা করে তাদের মাঝে আর পশুর মাঝে বিশেষ অনেক কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। শুধু একটা পার্থক্য খুঁজে পাওয়া যায়, পশুদের পা হলো 4টা আর এই ধর্ষণকারী মানুষের পা হলো 2টা। এটাকে দেখতে মানুষের মতো আর ওটাকে দেখতে পশুর মতো, কিন্তু ডিফারেন্স এটা হলেও এই মানুষটার মাঝে ওই পশুর চেয়েও নিকৃষ্ট খাসলাত তার মাঝে বিরাজমান, ঠিক কিনা বলেন? এজন্যই সে ধর্ষণ করতে পেরেছে, ধর্ষণ করার মানসিকতা সে পোষণ করতে পেরেছে। এখন আমাদেরকে জানতে হবে ধর্ষণ যদি কেউ করে তার শাস্তিটা কি হতে পারে। ইসলাম তার শাস্তি, তার পরিণতি কি নির্ধারণ করেছে। এই পরিণতি বর্ণনা করতে গেলে এখানে দেখতে হবে যে ব্যক্তির অপরাধের মাত্রা এবং ধরনটা কি। আলোচনাটা একটু বিশ্লেষণমূলক আলোচনা, এ কারণে আমি খুব স্লোলি বলতেছি যাতে আপনাদের ব্রেনে কিছুটা হলেও থাকে। এক জায়গায় ধর্ষণ করা হয়েছে, এখন ধরেই তাকে গাছের সাথে বেঁধে আপনি একেবারে পিটাইতে পিটাইতে মেরে ফেললেন, এটা চলবে না। দেখতে হবে তার অপরাধের মাত্রাটা কেমন, তার অপরাধের ধরনটা কেমন। এই ধরনের মাঝে 1 নাম্বার এরকম বর্ণনা করা যায় যে ধর্ষণকারী ব্যক্তি যদি অস্ত্রহীন হয়। এখন তো ধর্ষণ করে অস্ত্র ঠেকায়, 2 জনে অস্ত্র ঠেকায়, 1 জনে ধর্ষণ করে, আছে না এরকম? ব্যক্তি যদি অস্ত্রহীন হয়, অস্ত্র না থাকে এবং শুধুমাত্র বল প্রয়োগের মাধ্যমে সে ধর্ষণ করছে, এখানে অতটা বেশি ভয়ভীতিও দেখাইতে হয় নাই, অস্ত্র তো নাই, অস্ত্রের ব্যবহারও করতে হয় নাই, সেই ক্ষেত্রে আবার 2টা প্রকার দেখতে হবে। ধর্ষণকারী ব্যক্তি বিবাহিত কি না। বিবাহিত হলে এক হুকুম আর অবিবাহিত হলে আরেক হুকুম। যেমন ধর্ষণকারী ব্যক্তি যদি অবিবাহিত হয়, যদি কি হয় বলেন? অবিবাহিত হয়। অবিবাহিত হলে ব্যক্তিকে ইসলাম নির্ধারণ করেছে 100 বেত্রাঘাত করতে হবে। কয় শত? 100। ইসলামের হুকুম কিন্তু এটা। আপনি এটাকে নিয়ে নাক ছিটকাবেন, আপনি এটাকে নিয়ে কটাক্ষ করবেন, আপনি এটাকে নিয়ে হাসবেন, আপনি যতবার নামাজ পড়েন, যতবার হজ করেন, আপনার নামটা বেঈমানদের তালিকায় উঠে যাবে, ঠিক কিনা বলেন? ইসলামী রাষ্ট্র যদি হতো এই হুকুমটাই বাস্তবায়ন করা হতো। আমি সৌদি আরবে গিয়ে এবছরই আমি বেশ কয়েকজনকে আমি জিজ্ঞাসা করছি যে আমাদের বাংলাদেশে তো ভালোবাসা আছে, ভালোবাসা উপচে পড়ে, আর এ কারণেই রাস্তার পারে মানুষ রাইখা পাথর দিয়ে টাকায় মারতে পারে, এটার নাম হলো ভালোবাসা। আবার এমন ভালোবাসা ভোগ করার পরে তাকে হত্যা করে ফেলে, এটার নাম হলো বাংলাদেশের ভালোবাসা। জিজ্ঞাসা করলাম যে এই দেশের মানুষের মাঝে, এদেশেও তো যুবক যুবতী আছে, তাদের মাঝে ভালোবাসা আছে কিনা। পরে আমাকে বলল যে হুজুর আছে, তবে সেটা এত গোপনে, এত নিরাপদে তারা করে, তাদের ভয় আছে যদি এটা প্রশাসন জানতে পারে তাহলে আর রক্ষা নাই, তাদেরকে এই হুকুম তাদের উপরে বাস্তবায়ন করা হবে।
যেহেতু তাদের দেশে ইসলামের হুকুম চলে, ইসলামী বিধান তাদের দেশে যতটুকু হুক আছে, এজন্য তাদের মাঝে এই ভয়টা আছে। আর আমাদের দেশে এই ভয় নাই। আমাদের দেশে বুকে হাত দিয়ে বলে আমি 100 ধর্ষণ করেছি, তার মানে সে হলো বাঘের রাজা, তার সামনে কেউ যায় না, সে অনেক বড় নেতা। তার মানে হলো সে যখন এই কথাটা চিৎকার মেরে বলে যে আমি সেঞ্চুরি করছি, তখন তার মাঝে আর বন্য পশুদের মাঝে কোনো পার্থক্য নাই। বন্য পশুরা থাকে বনে, আর মানুষরূপী এই পশু থাকে সমাজে, লোকালিটির মাঝে। ঠিক কিনা বলে? বড় আফসোস লাগে, আইয়ামে জাহিলিয়াতকে আমরা গালি দেই। আইয়ামে জাহিলিয়াতকে জাহিলিয়াতের যুগই বলে ফেলছে সকল ঐতিহাসিকরা, কিন্তু ওই যুগের চেয়ে আরো অত্যাধুনিকভাবে জুলুম এই পৃথিবীতে বর্তমানে চলছে। এরপরেও বলা হয় এই যুগটা নাকি আধুনিক যুগ, এই যুগটা নাকি সভ্যতার যুগ, এই যুগটা নাকি মানবতার যুগ। বলুন নাউযুবিল্লাহ। এটা আমরা মুসলমানরা কমপক্ষে মানতে পারি না। ঠিক কিনা বলে? এটা হলো বিজাতিদের, বিধর্মীদের আইওয়াশ করা কথা। তাদের হুকুম, তাদের বিধান প্রত্যেকটা দেশে দেশে যারা চালায়, মদকে হালাল করে দিয়ে, জিনাকে বৈধ করে দিয়ে তারা চালায়, আর তারা বলে মানবতার নাকি উৎকর্ষতার যুগ। এটা বলুন নাউযুবিল্লাহ। এটা মুসলমানদের সাথে যায় না। ভাইয়েরা আমার, এখন ব্যক্তি ধর্ষণ করলো, বিনা অস্ত্রে, বল প্রয়োগ করে নাই, ভীতি প্রদর্শন করে নাই, স্বাভাবিকভাবে ধরছে আর সে তাকে পেয়ে গেছে। এখন সেই ব্যক্তি যদি হয় অবিবাহিত, ইসলাম নির্ধারণ করেছে তাকে 100 বেত্রাঘাত লাগাও। দলিল হলো সূরাতুন নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলছেন, জেনাকারী, জেনাকারিনী পুরুষ এবং মহিলা অবিবাহিত হলে তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত লাগাও। মিয়াতা জালদা, 100 বেত্রাঘাত। আর বেত্রাঘাত লাগাইবে কেটা? ছেলে অন্যায় করছে বাপে লাগাইব, বা দুলাভাই অন্যায় করছে শালায় লাগাইব? না, কোনো আত্মীয় স্বজন নয়। একজন সুস্থ সবল ব্যক্তি, যার সাথে তার কোনো রিলেটেড নেই, এমন ব্যক্তিকে বেত্রাঘাত লাগাতে দিতে হবে, এবং এটা হবে সব মানুষের সামনে। এ কারণে সৌদি আরবে যে কেসাসগুলো নেওয়া হয়, নির্ধারিত জায়গা আছে, পুরা রাষ্ট্রের মাঝে ঘোষণা করা হয় অমুক দিনে অমুক জায়গায় এই অপরাধের কারণে একজন আর শিরচ্ছেদ করা হবে, একজনকে বেত্রাঘাত করা হবে। মানুষ যার পক্ষে যার সম্ভব তারা ওখানে দেখতে যায়। প্রত্যেকটা মানুষের যাওয়ার অধিকার, দেখার অধিকার ওখানে আছে। আর ব্রিটিশ আইন হলো 4 দেয়ালের মাঝে টয়লেটের মতো একেবারে আচ্ছাদিত করে, কি বলে, সংকীর্ণ করে ওখানে রশি একটা লাগাইয়া ফাঁসি দিয়ে দাও, কেউ যাতে না দেখে। এটা হলো ব্রিটিশদের আইন। আর কোরআনের আইন হলো ইন অফিল কেসাসি হায়াত, কেসাসের মাঝেই রয়েছে জীবন। একজন একজনকে হত্যা করলো, তাকে হত্যা করা হবে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কেসাসের মাঝেই জীবন। তাহলে উনি একজনকে হত্যা করলো, এই হত্যার বিনিময়ে তাকে আবার হত্যা করা হলো। আল্লাহ বলছেন এটার মাঝেই জীবন। তার মানেটা কি? তার মানে হলো এক হত্যাকারীকে জনসম্মুখে যদি তার কেসাস নেওয়া হয়, তাকেও যদি তরবারি দিয়ে হত্যা করা হয়, গোটা দেশ শান্ত হয়ে যাবে, কেউ আর অন্যকে হত্যা করার সাহস পাবে না। ঠিক কিনা বলে? তাহলে মানুষ কম মরবে, একজনকে মারার মাধ্যমে হাজারো জীবন বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে তো সেটা নাই। থাকবে কেন? ওই যে ব্রিটিশরা আমাদের দাদা নিয়ম যে দিয়ে গেছে, ওই নিয়মই চলে। একটা স্বাধীন দেশ, কোর্ট কাছারির মাঝে কত কিছু এখনো ব্রিটিশদের নিয়মে চলে। এটাকে সংশোধন করার সুযোগ এই স্বাধীনতার প্রায় অর্ধ শতাব্দীরা বেশি হয়ে গেছে, এর মাঝেও এখনো সম্ভব হয় নাই। আর সম্ভব হবেই কেমনে? কারণ যারাই আসে, যারাই বসে, ইসলামকে তো 1 নম্বরে রাখে না। ইসলামকে রাখে হলো আপনাকে আমাকে কনভার্ট করার জন্য।
ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে আমার দিকে ঝুঁকানোর জন্য, ইসলামকে মানার জন্য, ইসলামকে পরবর্তীকালে পরকালে ইসলাম দিয়ে ফায়দা নেওয়ার জন্য ইসলাম আমরা মানি না। এখন আল্লাহ বলছেন অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত লাগাও। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন খবরদার, সাবধান। বেত্রাঘাত লাগাইতে গিয়া চোখে চোখে চোখ মারছে যে ভাই একটু আস্তে মাইরো, তোমাকে আমি পোষাইয়া দেব। 100 বেত্রাঘাত মারলে তো না মরতেও পারে, চোখে চোখে কন্টাক্ট হইছে, একটু আস্তে মাইরো, পোষাইয়া দেব। অথবা গুনবা 1 2 5 7 10 12 এরকমের মাঝখানে বাদ দিয়ে দেবা, গুনতে থাকবা। এরকম কন্ট্রাক্ট যাতে না করা হয়, এই কারণে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। জেনাকারী পুরুষ আর জেনাকারী মহিলা কারো কাছ থেকে কোনো বিনিময় যেন তোমরা গ্রহণ না করো, আমি আল্লাহর হদ কায়েম করতে গিয়ে। বলুন আল্লাহু আকবার। এটা করা যাবে না। এটা যারা করবে তারাও আল্লাহ তাআলার এই আইনকে লঙ্ঘন করল। এরপরে কি আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা পারস্পরিকভাবে বিনিময়টা খাবে না আমি আল্লাহর হদ কায়েম করতে গিয়ে, যদি তোমরা মোমেন হয়ে থাকো, যদি তোমরা পরকালে বিশ্বাসী হয়ে থাকো, যদি তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করে থাকো। বলুন না সুবহানাল্লাহ। যদি পরকালে বিশ্বাস না করো, আমি আল্লাহকে বিশ্বাস না করো, যদি তোমরা মোমেন না হও, তাহলেই তোমাদের পক্ষে সম্ভব আমি আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে বিনিময় খাইয়া, বিধানকে ঘুরাইয়া মানব রচিত মতবাদ অনুযায়ী বিচার করবে। ঠিক কিনা বলেন? এটা হলো তাদের পক্ষে সম্ভব যারা বেঈমান, এটা মুমিনদের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এ গেল অবিবাহিত। এবারে বিবাহিত আসেন। অস্ত্র নাই, ভয় দেখায় নাই, কিন্তু লোকটা বিবাহিত। এখন এই বিবাহিত হলে কি হবে? তার শাস্তিটা এসেছে বুখারী শরীফে 6814 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলাম মিন আসলাম আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদ্দাসাহু আন্নাহু ক্বাদ সানা ফাশাহিদা আলা নাফসিহি 4 শাহাদাত। বনু আসলাম গোত্রের একটা লোক জেনা করছে, জেনা কইরা নবীজির কাছে চলে আসছে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শয়তানের প্ররোচনায় পড়ে জেনা করে ফেলছি। আর জেনা যে করছি, এই যে দেখেন আমার সাথে 4 জন ব্যক্তি, এই 4 জন আমার জেনার সাক্ষী। ব্যক্তির ঈমানটা কত বড় তাজা আপনি চিন্তা করতে পারছেন? জেনা করলে সাক্ষী লাগবে কয়জন? 4 জন। কয়জন বলেন? এই 4 জন সাক্ষীও নিজে নিয়ে আসছে। হুজুর আমি জেনা করছি, আমার জেনার 4 জন সাক্ষী দরকার, এই 4 জন ব্যক্তি আমার সাক্ষী। আমার উপরে আপনি হদ কায়েম করেন, আমাকে পরকালের আগুন থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। পরকালের শাস্তিকে কি ভয় না তারা করছে! কি আশ্চর্য! বিবাহিত ব্যক্তি সে জানে যে তার শাস্তিটা কি হবে। সে 4 জন সাক্ষী, শুধু গিয়ে বললে তো সাক্ষী খুঁজতো, আদালত বিচারক সাক্ষী খুঁজতো, খুঁজতে পাইতে দেরি হইতো অথবা পাইতো না, কিন্তু নিজেই 4 জন সাক্ষী নিয়ে আসছে। কেমন আসামি! আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার 4 জন সাক্ষীও উপস্থিত, আমি অপরাধীও উপস্থিত, আমার উপরে তাড়াতাড়ি হদ কায়েম করে পরকালের জাহান্নামের আগুন থেকে আমার শরীরকে বাঁচিয়ে দেন। আল্লাহু আকবার! কি ঈমান! আর আমরা অন্যায় করে তওবাও করতে চাই না। বিচার তো বহু দূরের কথা, স্বীকার তো বহু দূরের কথা, তওবাটা পর্যন্ত করতে চায় না। তওবা করবে নাকি আরো বুড়া হইলে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন যে হ্যাঁ সত্যি তো 4 জন সাক্ষী। জিজ্ঞেস করলেন এই উনি কি জিনা করছে? 4 জনে এক বাক্যে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সে জিনা করছে। এখন
আমারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুজিমা ওয়া কানা কদ উহসিনা। নবীজি নির্দেশ দিলেন, যেহেতু সাক্ষী উপস্থিত আর যেহেতু আসামিও উপস্থিত, সশরীরে সাক্ষী দিচ্ছে, সুতরাং নবীজি নির্দেশ দিলেন তাকে পাথর নিক্ষেপ করে যেতে তাকে হত্যা করে ফেলানো হয়। বলুন না আল্লাহু আকবার। ফারুজিমা, তাকে প্রস্তরাঘাত করা হলো, তাকে পাথর নিক্ষেপ করা হলো, এরপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। পাথর নিক্ষেপ কি এমনিতেই? মাজা সমান মাটির ভিতরে, মাটির গর্তের ভিতরে মাটি খনন করে মাজা সমান মাটির ভিতরে ঢুকাইয়া এরপরে পাথর নিক্ষেপ করা। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। নবীজি বললেন, ওকানা কদ, সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওকানা কদ উহসিনা, এই ব্যক্তি ছিল বিবাহিত। এই ব্যক্তি কি ছিল? বিবাহিত। আর আমাদের সমাজে সাক্ষী পাইলেও আবার আপেল খাওয়ার সুযোগটা দেওয়া হয়। আর এই আপেল আনার খাইতে খাইতে সেই মিরপুর সেই রামিসার দর্শিতার সাক্ষী নিয়ে এখন পর্যন্ত তার বিচারটা করা হয় নাই। ঠিক কিনা বলেন? বিচার করা হয়েছে, বিচার করা না হয় আবার এটা নিয়ে আবার সমালোচনা করে, বিচার করা হয় নাই। কই বিচার করা হয়েছে, বিচার কার্যকর করা হয় নাই। তার কারণ তারা এখনো বসে বসে আপেল খায়, আপেল। আর ইসলামী হুকুমত হলে একটা বিচার এতদিন গড়াইতো না। আপনাদের এই এত মামলা হামলা, অনেক ভাইয়েরা আমার এরকম পরিচিত আছে, হুজুর এক মামলায় পড়ছি, এত বছর হয়েছে এখন পর্যন্ত মামলা নিষ্পত্তি হয় নাই, তাদের শোনাই হয় নাই। এটা যদি নিষ্পত্তি হয়ে যাইতো, উকিলরা পেট চালাইতো কেমনে? এখন উকিলরা খালি ডেট দেয় আর তাদের পেটটাও চলে, সংসার এদেরটাও চলে, আর এদেরটা একেবারে সর্বহারা হয়ে যায়, তাতে কি আসে আর যায়? এটা হলো ব্রিটিশ আইন। আর ইসলামিক সিস্টেম হলে সাক্ষী উপস্থিত, আসামি উপস্থিত, তার উপরে হাত কায়েম করে দাও, হাজারো মানুষ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই কারণে ইসলামী আইন ভাল লাগে না। কারণ এই যারা পরের মাথায় লবণ রাইখা বড়ই খায়, তাদের খাওয়াটা বন্ধ হয়ে যাবে। ভাইয়ের আমার, বড় আফসোস লাগে, এত বড় আলোচিত বর্বরচিত ভাবে ধর্ষণ করা হলো, এখনো নাকি তাদের বোঝা পাড়া হয় নাই। এ কারণে বিচারটা কার্যকর করা যাচ্ছে না। আবার ইসলামের কথা বললে আবার বলবে এটা সে কালের, এ কালের না, আমরা আধুনিক যুগের। আমরা আধুনিক যুগে আধুনিক পশু হয়ে বড় বড় পদে আমরা খতিব সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, বিচারক সাহেব হয়ে বসে আছি। ঠিক কিনা বলে? পশুর মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য নাই। মিয়া কিসের বিচারক? কে বলছে বিচারক হইতে? একটা রাষ্ট্রীয় বড় পদে বসে ইসলামী আইনকে তুচ্ছ করা হবে মুসলমানদের সামনে, এটা মুসলমানরা মেনে নেওয়ার মতো বিষয় নয়। আশ্চর্য লাগে। এ কারণে আমি বলি মাঝে মধ্যে, বাংলাদেশ সোনার বাংলাদেশ চোরের বাংলাদেশে পরিণত হয়েছে নাকি স্বাধীনতার পরেই? আজও পর্যন্ত সেই সোনার বাংলাদেশ খাতা কলমে রয়েছে, বাস্তবে আসে নাই। সোনার বাংলাদেশ কিছুটা হলেও বাস্তবে দেখা যাবে। কোরআনের আইনকে সংসদে নেওয়ার দরকার নেই, 3টা আইন কমপক্ষে বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বাস্তবায়ন করা হোক। জেনার আইন, চোরের আইন, জুলুমের আইন, বাংলাদেশ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা ইসলাম থেকে কমপক্ষে নেন। এই 3টা আইন ভালো হলে, বাস্তবায়ন হলে বাংলাদেশ ভালো হয়ে যাবে। এখন এক দল খাইয়ে চলে যায়, আর এক দল বসে যায়, এই দল চলে যাবে, আবার আরেক দল আসবে, সব দল সমান সমান। এ কারণেই বাংলাদেশে শান্তি আসে না। আর এটা বললে আবার সমস্যা হয়ে যায়। ভাইয়ের আমার, সব কিছুর ঊর্ধ্বে কেবলমাত্র আমাদের কাছ থেকে বিদায় নিল কারবালা, মাত্র বিদায় নিল মুহররম মাস, কেবলমাত্র বিদায় নিল আশুরার মাস। আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমরা যদি উম্মতে মুহাম্মাদি হয়ে থাকি, ইমাম হোসাইনের চেতনায় উজ্জীবিত হলে মুসলমান সমাজে অন্যায় থাকতে পারে না। ঠিক কিনা বলে? এই কারবালার এক চেতনা যদি ধারণ করা যায়,
তাহলে সমাজে শান্তি আবারও বিরাজমান হবে। যার বাস্তব প্রমাণ দেখিয়েছিলেন সেই ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম হুসাইনের চেতনাকে ধারণ করে আবারও গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন, না, ইসলামিক ল মানলে পৃথিবীতে শান্তি অবশ্যই আসবে। ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে যখন, তারা সবাই শান্তিতে ছিল। আমি বলছিলাম, যখন মুসলিম রাজারা বাদশারা যখন বিদায় নিল, মুসলিম সাম্রাজ্য যখন চলে গেল বিদায় নিল, তখন অমুসলিমরা পর্যন্ত কান্না করেছে। তারা বলছে আমরা এতদিন শান্তিতে ছিলাম, তার কারণ মুসলমানরা তাদের বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিল। আর এখন যেটা আসছে সেটা হলো মানব রচিত মতবাদ, আর এটা দিয়ে মানুষের শান্তি আশা করা যায় না। সেই ভারতবর্ষের অমুসলিমরা বুঝতে পারছিল, কিন্তু আমাদের দেশের মুসলমান দাদা মা বাবার ঘরে জন্ম হয়ে আমরা বুঝি নাই। কষ্ট পাইছেন? এখন দর্শক যদি পিছনে গেল অস্ত্র ধারণ করলে, অস্ত্রহীন হলে, এবারে আসেন অস্ত্র ধারণ যদি করে, অস্ত্র নিয়ে দর্শন করে না, অস্ত্র নিয়ে দর্শন করলে কি হবে? এই ক্ষেত্রে সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, অস্ত্র নিয়ে যদি কেউ কারোর উপরে ধর্ষণ করে, কাউকে ধর্ষণ করতে এগিয়ে যায়, জীবন নাশের হুমকি দেয়, কিছু কেড়ে নিয়ে যায়, ভীতি প্রদর্শন করে এবং অস্ত্র তাক করে থাকে যে তুমি রাজি হয়ে যাও, অন্যথায় তোমাকে মেরে ফেললাম, এমন ধর্ষকের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খলাফ আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আয়াতের তাফসীর করলে অনেক সময় যাবে। এখানে বলা হয়েছে, যদি কেউ অস্ত্র তাক করে, অস্ত্র ঠেকিয়ে ভীতি প্রদর্শন করে, জেনা করে, তাহলে তাকে হত্যা করা হবে, তাকে শুলে চড়ানো হবে, তার হাত পাগুলো উল্টো দিক থেকে কেটে দেওয়া হবে, তার হাত পা তার সাথে থাকবে না। বলুন না আল্লাহু আকবার। একটা দর্শকের শাস্তি এরকম করেন, অতে হয়ে যাবে গুলিস্তানের ভিখারি, আর এইটা দেখার পরে আর কেউ আর অস্ত্র নিয়ে দর্শন করতে চাইব না, কেউ সাহসী পাইব না, কারণ হাত পা সব যাইব। অত্যাচারের মাত্রা অনেক বড় হলে যদি অস্ত্র ব্যবহার করেই ফেলে, তাহলে তো তাকে হত্যাই করে ফেলতে হবে, তার কারণ এটাই হলো কিসাস, ইসলামের বিধান। কে যাইবে ধর্ষণ করতে? তার চেয়ে বিবাহ 4টা করবে, তারপরও সে দর্শন করতে যাইবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের দেশে তো এটা নাই। এই কারণে আমাদের দেশে এটা তো নাই, আছে মামু, আছে খালু, এরপরে আছে প্রশাসন, আর টাকা তো হলো সেকেন্ড গড, এটা হলো দ্বিতীয় খোদা নাকি। টাকা যারা আছে তার সব আছে। এজন্য বন্ধুরা আমার, আমি মাঝে মধ্যে বলি, যাদের টাকা আছে তাদের অপরাধ কেউ ধরে না, অপরাধ কেউ ধরার সাহস পায় না। যাদের কথা প্রশাসন শোনে, তাদের অপরাধ কেউ ধরতে সাহস পায় না। অথচ উচিত ছিল পরকালে বাঁচার জন্য এই মানুষগুলো কিছু কাছের মানুষকে নির্ধারণ করে রাখা, যে আমি কোনো অন্যায় করলে আমাকে ধরিয়ে দিবা, ঠিক কিনা বলেন? কিন্তু এটা তো করে না, তাদের অপরাধ কেউ ধরতে পারে না। কেউ ভুলে মুখ ফসকে বলে ফেললেও তাকে শাস্তির সম্মুখীন হতে হয়, আছে না? এই কারণে কেউ কারো ভুল ধরতে যায় না। কে কার ভুল ধরে সমাজে সমালোচিত হবে, রাষ্ট্রীয়ভাবে বিচারের সম্মুখীন হবে, এই ভয়ে কেউ যায় না। অথচ ওই সাহাবী অন্যায় করছেন, 4 জন সাক্ষী সাথে নিয়ে আসছেন, পরকালে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহু আকবার। এই সাহাবীর চেতনায় যদি আমরা উজ্জীবিত হতাম, সবাই নিজে নিজে তওবা করে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা তো দূরের কথা, রাস্তায় পড়ে থাকলেও স্পর্শ পর্যন্ত কেউ করতো না, ঠিক কিনা বলে? কিন্তু সেই চেতনা আমাদের নাই।
আমরা কত কৌশল করে আরেকজনের সম্পদ নষ্ট করা যায়, গচ্ছিভূত করা যায়, ভোগ করা যায়, এই চিন্তায় আমরা সারাদিন ব্যস্ত থাকি। তাহলে কেমনে আমাদের তওবা নসিব হবে? দেখেন, তাহলে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা লাহুম খিজউন ফিদ দুনিয়া, এই যে হত্যা করা হবে, তাদের হাত পা কেটে দেওয়া হবে অস্ত্র ঠেকিয়ে দর্শন করলে, এটা হলো কেবলমাত্র দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার বিচার। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, পরকালে রয়েছে তাদের জন্য আরো ভয়াবহ শাস্তি। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে পরকালটা নষ্ট হবে, নষ্ট হয়ে যায় এমন কাজ কি কোনো মুসলমানের জীবন থাকতে করা উচিত? বলেন, মুসলমানের জীবন চলে যায় যাক, তারপরেও তো পরকাল নষ্ট করা উচিত না। তার কারণ আমরা পরকালে বিশ্বাসী। ওই যুগের, ওই জামানার, ওই সময়ের শুরু আছে, শেষ নাই। আর আপনি যেটা নিয়ে অহংকার করছেন, এটা কখন শেষ হয়ে যাবে, কখন আপনার হাত থেকে আরেকজনের হাতে চলে যাবে, এটা কিন্তু কেউ বলতে পারে না। ঠিক কিনা বলেন? তাহলে মানুষের এত দরকার কিসে? আপনারা এখানে আজকেরও অনেক আছেন যারা দুপুরে খাওয়ার জন্য খানা নিয়ে আসছেন, অফিসে রাইকা নামাজ পড়তে আসছেন, আছেন এরকম ভাইরা আমার? তো এই যে সকালে যেটা খাইয়ে আসছেন ওইটাই আপনার, দুপুরে যেটা অফিসে রাখছেন আল্লাহর কসম ওইটা আপনার এখনো না। ওটা তখন আপনার হবে যখন ওটা আপনার গলদকরণ করা হবে, যখন আপনার পেটে চলে যাবে তখন। এটাই যদি আপনার না হয়, আপনি কোটি কোটি টাকা নষ্ট করছেন, আপনি আপনার নেতার কথায় আরেকজনকে ধর্ষণ করছেন, আরেকজনের সম্ভ্রম নষ্ট করছেন, আরেকজনের ইজ্জতের উপর আপনি কথা বলছেন, আপনার এই নেতা কিয়ামতের ময়দানে হাত বাঁধা বেরি পরা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। এটা হাদিস। আমি আগে জুলুমের উপরে আলোচনা করতে গিয়ে এই আলোচনা আমি আপনাদেরকে শুনাইছি। যত নেতারা আছে, উনি মাথায় যত বড় টুপি দেখ না কেন, ইসলামী রাষ্ট্রের নেতা হোক না কেন, সব নেতারা হাতে বেরি পড়া অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে উঠবে। ওই বেরিটা অটোভাবে খুলবে যদি সে তার অধীনস্থ ব্যক্তিদের সাথে ভালো আচরণ করে। এটাই হলো তার চাবি, এছাড়া অন্য কেউ এই বেরি খুলতে পারবে না। আর এই বেরি পরে ব্যক্তি জান্নাতেও ঢুকতে পারবে না। তার অধীনস্থদের সাথে ভালো আচরণ করছে, অটোভাবে তার বেরিটা খুলে যাবে, তার হাতে কোনো হাত করা থাকবে না, তার গলার সাথে তার হাত বাঁধা থাকবে না, সে জান্নাতে যেতে পারবে আল্লাহ তাআলার রহমত নিয়ে। কিন্তু হাত বাঁধা থাকলে সে জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং নেতা হওয়ার চেয়ে ঠেলা গাড়ি চালাইয়ে খাওয়া বহুত ভালো। নেতা হলে সব জায়গায় দিয়ে আসবে, কি কি আসে, এগুলো কি কি নাম আছে যেন, এই যে চাঁদাবাজি করে না, সব জায়গায় দিয়ে বড় নেতার পকেটে সব জায়গায় জমে আস্তে আস্তে। নেতা যত বড় তার পকেটটা ভারীও হয় তত বড়। এই ভারী করার, এই অর্জন করার কোনো দাম নাই। আপনি মনে করতে পারেন, আপনার এই পূর্বপুরুষদের দিকে তাকান, যারা আপনার চেয়ে ধাপটওয়ালা ছিলেন তারা আজকের জমিনের উপরে নাই। তারা যা করে গেছেন, যা অর্জন করে গেছে, ওই অর্জন তারা ভোগ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? তাহলে আপনি কেন এত করেন? ভাইয়েরা আমার, এখন দেখেন বর্তমান সমাজে ছেলেরা মেয়েদেরকে ধর্ষণ করে, মেয়েরা ছেলেদেরকে ধর্ষণ করে। এটা আবার উল্টাও আছে, মেয়েরা মেয়েদেরকে ধর্ষণ করে, ছেলেরা ছেলেদেরকে ধর্ষণ করে। আছে না? এই যে সমকামিতা আর সিয়াসা আর শারিয়া, এই কিতাবের মাঝে আসছে, সমকামিতা যদি কেউ করে তার বিচারটা কি হবে? তার বিচার হবে তাকে প্রস্তারাঘাত করে হত্যা করতে হবে। সমকামিতা সমাজে আছে না? কয়েকদিন পর পর পত্রিকায় বাইরে অমুক জায়গায় সমকামিতা হয়েছে, অমুক জায়গায় সমকামিতা হয়েছে, অমুক মাদ্রাসায়, অমুক স্কুলে, অমুক ক্লাবে, অমুক দোকানে, অমুক ক্লাব, বিভিন্ন মহলে বের হয় না পত্রিকায়? তা এই বিচারটা যদি করা হতো, সমকামিতার দিকে কেউ আগাইতো? আরে বেটা, তোর তো বৈধ জায়গা আছে, তুই অবৈধ জায়গায় কেন যাও? স্পষ্ট বলা হয়েছে, সমকামিতায় লিপ্ত হলে তাকে পাথর মেরে তাকে হত্যা করতে হবে,
2 নাম্বার, অথবা তাকে পুড়িয়ে হত্যা করতে হবে। সমকামিতা লিপ্ত হয়েছে, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে তাকে হত্যা করতে হবে। আর 3 নাম্বার হলো তাকে উপর থেকে ফেলে দিয়ে তার উপরে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। ছাদের উপরে নিয়ে ওখান থেকে ধাক্কাইয়ে ফেলবে, নিচে পড়বে, পাথর মেরে মেরে তাকে হত্যা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটা বিশাল দল সাহাবী তারা এই 3 নাম্বারটা গ্রহণ করছেন। সমকামিতায় কেউ লিপ্ত হলে তাকে উপর থেকে ধাক্কাইয়ে ফেলে দিবে, ফেলে দেওয়ার পর তার হাড্ডি গুড্ডি গুঁড়া হয়ে যাবে, এরপরে তাকে পাথর মেরে তাকে হত্যা করে ফেলবো। এই বিচার ইসলামী রাষ্ট্র হলে আমরা পেতাম। ইসলামী রাষ্ট্র হলে আমাদেরকে বারবার সমকামিতার মেসেজ দেখতে হতো না পত্রিকার মাঝে, ঠিক কিনা বলেন? দেখেন এখন ধর্ষণ করতে হলে একেবারে শিশু, ছোট্ট শিশু, এই যে রামিসা বালিকা হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এই শিশুকে ধর্ষণ করছে। এই শিশুকে ধর্ষণ করলে কি হবে? যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে এই ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে। আর যদি ধর্ষণকারী ধর্ষণ করার পরে বা আগে তাকে হত্যা করে, হত্যা করার পরেও ধর্ষণ করে, এমন আমি পত্রিকা দেখছি। হত্যা করছে, হত্যা করার পরে ধর্ষণ করে। আরে হত্যা কইরে ধর্ষণ করে এটাও তো একটা পর্যায়ে আছে। এই কি বলে, ময়না তদন্ত করতে যায় সেখানে বসে ধর্ষণ করে। যেই এরিয়ায় মানুষ ভয়ে ঢোকে না, যেখানে লাশ কাটে, গেছেন নাকি আপনারা কেউ জানি না, আমি বেশ কয়েকটা হসপিটালে গেছি যেখানে মানুষ পোস্টমর্টম করে, যেখানে লাশ কাটা হয়, ওই জায়গাটাই একটা থমথমে জায়গা, কেমন যেন একটা মনে হয় একটা ভীতিকর জায়গা। ওই জায়গায় বসেও ধর্ষণ করে। এই মরা মানুষ মরছে 3, 4, 5 মাস আগে, এটাকে রাখছে ফ্রিজে, এটাকে ধর্ষণ করে। এটা কি মানুষ? মানুষের ভিতরে পড়ে না এগুলো। এ কারণে ভাই, আপনার আশেপাশে আপনি যাকে ভাই ডাকেন, যাকে মানুষ দেখেন চোখে, আসলে তারা অনেকেই মানুষ না। হাদিসে আসছে অনেকেই মানুষ না, অনেকেই মানুষ রূপী শয়তান, অনেকেই মানুষ রূপী ব্যাঘ্র, বাঘ, নেকড়ে, এটা হাদিসে আছে। এখন যদি এরকম শিশুদেরকে কেউ দর্শন করে, তাহলে অনেকে আবার বলছে যাকে তার শাস্তিটা হবে একেবারে তরবারি দিয়ে তার মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো অধিকার এই পৃথিবীতে নাই। এখন এটার পক্ষে দলিল আসছে সূরাতুল বাকারার 194 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম, যেভাবে সে তাকে হত্যা করছে তোমরাও তাকে সীমা লঙ্ঘন করে তাকে হত্যা করে ফেলো। ইসলামী আইন যদি থাকতো এই প্রত্যেকটার বিচার হতো, আর এত অপরাধ সমাজে সংগঠিত হতে পারতো না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কি ইসলামী আইন চাই না? চাই না। বন্ধুরা আমার, ধর্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে শাস্তি আছে, ইসলামী হুকুমত যদি থাকতো এই শাস্তিটা হতো, আর পরকালে শাস্তি তো আছেই। এটার কোনো বৈধতা ইসলামের মাঝে কোনো ধরনের দেওয়া হয় নাই। এখন আমরা এই ধর্ষণ এবং সমকামিতা বন্ধে আমাদের কোনো ভূমিকা আছে কিনা? যেহেতু ইসলামী রাষ্ট্রে নাই, হাত পা গুছিয়ে মেহেদি লাগিয়ে নখে বসে থাকি, নাকি বলেন? নাকি আমাদের কিছু করণীয় আছে? আমাদের কি করণীয় দেখেন। 1 নাম্বার হলো রাষ্ট্রের একটা ভূমিকা থাকতে হবে। এটা অমুসলিম রাষ্ট্র বা অনইসলামিক রাষ্ট্র, ইসলামী হুকুমত কায়েম নাই, রাষ্ট্রীয়ভাবে এটা বন্ধের জন্য, সমকামিতা হোক, ধর্ষণ হোক, এটা বন্ধের জন্য একটা ভূমিকা থাকতে হবে। আর এই ভূমিকার মাঝে 1 নাম্বারে এনেছেন গবেষকরা যে দ্রুত ও নিরপেক্ষ বিচার কার্যকর করতে হবে। এই 1 নাম্বারেই বাংলাদেশে একেবারে কি বলে শুয়ে পড়ছে, হোঁচট খেয়ে গেছে। এটা নাই, নিরপেক্ষ বিচার, দ্রুত বিচার, এটা বাংলাদেশে নাই। তাহলে জুতাওয়ালারা জুতো বেচবে কেমনে? এই বিচারটা বাংলাদেশে নাই। অথচ সরকার যদি ইচ্ছা করতো, সদিচ্ছা থাকতো যে আমি সব সেক্টরগুলো চাই না, আমি কয়েকটা বাসা সেক্টর, আমি এটা স্বচ্ছতা দেখতে চাই, ঠিক কিনা বলেন? আজকের আমরা হাজার হাজার মুসল্লিদের পক্ষ থেকে
আমাদের নবনির্বাচিত সরকারের কাছে আমাদের মনের, দিলের, অন্তরের অন্তঃস্থল থেকে একটা আবেদন। এখানে সরকারি অনেক গোয়েন্দা বিভাগের লোকেরা থাকেন, ভাইয়েরা থাকেন। আমাদের আবেদন হলো এই ধর্ষণের বিচার নিরপেক্ষ এবং দ্রুত হোক, আমরা সবাই চাই। ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করে বলেন আমিন। 2 নম্বর কি রাষ্ট্রীয়ভাবে দেখেন, শাস্তির বাস্তব প্রয়োগ করতে হবে। শাস্তি ওই নামের শাস্তি দিলে চলবে না, শাস্তি যেটা আছে বাস্তব প্রয়োগ করতে হবে। 3 নম্বর হলো পর্নোগ্রাফি ও মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এটার সাথে ধর্ষণের সাথে জড়িত, কারণ ধর্ষণ যারা করে অনেকেই মাদকগ্রস্ত, অনেকেই নেশাগ্রস্ত। এরা ধর্ষণ করে, মদের বোতল পাশে রাইখা ধর্ষণ করে, এমনও অনেক সময় দেখা যায়। তাহলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর সর্বোপরি কথা হলো, এই ক্ষেত্রে যদি পারা যায় সম্পূর্ণ ইসলামিক ল এটাকে ফলো করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে ইসলামিক আইন, যেহেতু আমরা মুসলমান, এটাকে ভেটো দেওয়ার মতো কেউ নাই। ভেটো যে দিবে তাকে আবার নতুন করে আয়নাঘর বানিয়ে সেখানে প্রেরণ করা হোক। ঠিক কিনা বলেন? আর সে আয়নাঘরটা হতে পারে একেবারে পল্টন ময়দানের মাঝখানে, মানুষ গিয়ে দেখবে যে এটা মানুষ না, এটা জানোয়ার। এ কারণে এটা ধর্ষণের বিচার সে চাই নাই। ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? ভাইয়ের আমার, এজন্য এই একটা ক্ষেত্রে ইসলামী হুকুমত বাস্তবায়ন করা হোক। এটা ইসলামী হুকুমত নামে বহির্বিশ্বে অনেক জায়গায় আছে, তারা ইসলামী হুকুম নামে চালায় না। আমরাও ইসলামী হুকুম নামে না চালাইয়া যে এই অন্যায় করলে এটার বিচার হবে, এটা বাস্তব, এটা প্রয়োগ করে দেওয়া হোক। সমস্যা কোথায়? ঠিক কিনা বলেন? এখন এটা করবে না তারা ওই যে রাত্রে হাঁস চুরি করছে তার মাথায় একটা পশম এখনো লাগানো আছে। ঠিক কিনা বলেন? জানেন না এই ঘটনা? তা এই অভ্যাস যতদিন আমাদের থাকবে ততদিন আমাদের দ্বারা এটা সম্ভব নয়। এরপরে দেখেন, সমাজেরও কিছু ভূমিকা থাকা দরকার ধর্ষণ এবং এই সমকামিতা বন্ধের জন্য। 1 নম্বর হলো অপরাধীদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে। এই সমস্ত অপরাধ কারা করে? মোটামুটি পাখা গজাইয়া উঠছে পাতি নেতা, ফুল নেতা, সেমি নেতা, এগুলোই তো এই অন্যায়গুলো করে। তো এগুলোকে সামাজিকভাবে একেবারে বয়কট করতে হবে যে তোমরা আমাদের নেতা নয়। ঠিক কিনা বলেন? এরা নেতা হওয়ার যোগ্য নয়, এরা মুসলিম সমাজের সুইপার হওয়ার যোগ্যতা রাখে না, তার কারণ তাদের মন মানসিকতা এত নিচে চলে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য সামাজিক একটা ভূমিকা রাখা দরকার। 2 নম্বর হলো অশ্লীল সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটাও সামাজিকভাবে গ্রহণ করা খুব দরকার। সমাজের এখানে সেখানে নাচ গানের আয়োজন করা হয়, অশ্লীলভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামাজিকভাবে জোর প্রতিরোধ গড়ে তুলতে হবে যে না, এটা আমাদের সমাজে হতে পারবে না। এই যে পুতুল নাচ, আরও কি কি আছে না, এই যে খেলা কেন্দ্রিক কি বাজি টাজি ধরে, এগুলোর ক্ষেত্রেও এগুলো অনেকটা প্রশ্রয় পায়, আশ্রয় পায়। এগুলোকে সামাজিকভাবে একেবারে টোটালি বয়কট করতে হবে। 3 নম্বর আসেন, পারিবারিকভাবে ভূমিকা আছে। 1 নম্বর, সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিতে হবে। সন্তানকে কি করতে হবে? দ্বীনি শিক্ষা দিতে হবে। সন্তানের মাঝে কোরআন হাদিসের শিক্ষা থাকলে সে কখনো এই অন্যায় কাজের দিকে ধাবিত হবে না। 2 নম্বর, মোবাইল এবং ইন্টারনেট এটাকে মনিটরিং করতে হবে। আপনার ছেলে বড় হয়েছে, আপনি তাকে একটা টাচ মোবাইল দিয়ে দিতেছেন আর যা ইচ্ছা তাই করে, এটা চলবে না। আপনি গার্ডিয়ান হিসেবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে সে কোথায় কি করে। এবং 3 নম্বর হলো ছেলেদেরকে নারীদের সম্মান শিখাতে হবে। আপনি বাবা হয়ে মাকে সন্তানের সামনে বারবার গালিগালাজ করবেন, সন্তান মনে করবে যে মায়েরা এমনই, মহিলারা এমনই, তারা শুধু ভোগের জিনিস, তাদের সামাজিকভাবে কোনো সম্মান নাই। সম্মান যদি থাকতো আমার বাবা তার সাথে এই ঝগড়াঝাটি করতো না। ঠিক কিনা বলেন? তাহলে আপনার সন্তান বড় হয়ে যখন আরেকটা মেয়েকে ধর্ষণ করবে, এই জন্য আপনি বাবা দায়ী। এটা হলো আমার কথা না, আমি অনেক পড়াশোনা করছি এই আলোচনা করতে গিয়ে, এখানে অনেক গবেষকদের গবেষণা আমি পড়ছি, এরপরে আলোচনাটা নিয়ে আসছি। এরপরে আলেম এবং মসজিদেরও ভূমিকা আছে।
আমাদের আলেমদের ভূমিকা আছে, এই মাসজিদেরও ভূমিকা এই ক্ষেত্রে থাকা দরকার। যেমন খুতবা এবং ওয়াজে সচেতনতামূলক কথা বারবার উপস্থাপন করা। তাই আমাদের এই মাসজিদে তো আমরা দর্শন, চুরি, ডাকাতি, জুলুম এগুলোর বিরুদ্ধে প্রায় কথা বলি, ঠিক কিনা বলেন? যেহেতু এই মাসজিদের পাওয়ার হলো মুসাল্লি, আর মুসাল্লিদের মাঝে বেশিরভাগ 80-90% হলো যুবক শ্রেণী। এ কারণে আমি এই কথাগুলো প্রায় বলে থাকি, যাতে করে যুবকদের মন মানসিকতা সেই ইমাম হোসাইনের মন মানসিকতায় তৈরি হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। ব্যক্তিগতভাবে করণীয়: 1 নম্বর দৃষ্টিকে সংযত রাখতে হবে, 2 নম্বর হারাম সম্পর্ক বর্জন করতে হবে, 3 নম্বর পণ্য যে ছবিগুলো রয়েছে এগুলোকে ত্যাগ করতে হবে, 4 নম্বর খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে, 5 নম্বর আল্লাহ ভীতি অর্জন করতে হবে। একটা ব্যক্তির মাঝে এগুলো থাকলে ওই ব্যক্তি আর একটা নারীকে দর্শন তো দূরের কথা, সমকামিতা তো দূরের কথা, চোখ তুলে পর্যন্ত তাকাতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। এরপরে দেখা গেছে, এখন বলবেন যে হুজুর এত কথা বললেন, দর্শন তো দেখি মাদ্রাসায়ও হয়, বলতে পারেন না? এই কথা শুই না গিয়ে আমি যদি এটা না বলতাম তাহলে বলতো, অনেক ভাইয়েরাই বলতেন যে হুজুর আজকের মাদ্রাসার মুহাদ্দিস, হুজুর আজকের এত ওয়াজ করলেন, দর্শন তো দেখি মাদ্রাসায় হয়। মাদ্রাসায় দর্শন হয় না? মাদ্রাসায় দর্শন কেন হয় আমি বলি। এখন সব কথা এখানে বলবো না, বললে অনেকের এত বেশি লাগবে যেটা হজম করার মতো ক্ষমতা না থাকতে পারে, কারণ আমি ছোট মানুষ, আমি ছোট কথাই বলি। মাদ্রাসায় দর্শন হয় এই কারণে, আপনি বাড়িওয়ালা, আপনি জায়গার মালিক, আপনি সহজে জান্নাতে যেতে চান আপনার কারণে। কথাটা কি বুঝলেন নাই? আপনি বাড়িওয়ালা, আপনি জায়গার মালিক, আপনি মাদ্রাসা দিয়ে সহজে জান্নাতে যেতে চান, এই কারণে আপনার মাদ্রাসায় সমকামিতা হয়। কারণ এই মাদ্রাসাগুলো রাস্তার মোড়ে 6 তলা বিল্ডিংয়ের 2 তলা মাদ্রাসা, বাকি 3 তলায় হলো মানুষ, আছে না, ফ্যামিলি বাসা। তো এই মাদ্রাসা করার, এই মাদ্রাসার রেজিস্ট্রি নাম্বারটা কই? যেমন আমার মাদ্রাসার কিন্তু একটা ইন নাম্বার আছে, আমার মাদ্রাসার কিন্তু রেজিস্ট্রেশন আছে। আমার মাদ্রাসা প্রত্যেক 3 বছর পর এই মাদ্রাসার কার্যক্রম সবগুলো জানাইয়া, এমনকি ছাত্র না, শুধুমাত্র কয়টা বেঞ্চ ভাঙ্গা আছে এটা পর্যন্ত তথ্য দিয়ে মাদ্রাসার অনুমোদনটা আবার 3 বছর পরে আনতে হয়। আপনি যে জান্নাতে যেতে চান সহজ সরলভাবে বাড়ির উপরে মাদ্রাসা কইরা, আপনার মাদ্রাসায় কোন টিচারটাকে নিয়োগ দেওয়ার সময় আপনি দেখছেন তার আমল আখলাক, তার স্বভাব চরিত্র, তার সার্টিফিকেট, তার ওস্তাদ কারা আপনি দেখেন নাই? আপনার এই রকমের কোনো রেজিস্ট্রেশন হয় না, কোনো জরিপ হয় না, আপনার মাদ্রাসায় ধর্ষণ হবে না, আপনার মাদ্রাসায় সমকামিতা হবে না। কেন হবে না? এটার জবাব আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, অযথা এখানে সেখানে পত্রিকায় এমন অনেক সময় দেখা যায় ছাত্রের চেয়ে শিক্ষক বেশি, ছাত্রের চেয়ে কি শিক্ষক বেশি। সরকারি বেতন খায় প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা, এর মাঝেও এমন আছে, পত্রিকায় প্রায় হঠাৎ করে আসে যে এতজন ছাত্র, এতজন শিক্ষক। ছাত্রের কোনো নাম নিশানা নাই, শিক্ষক আছে। তো এই শিক্ষকগুলা বসে ছাত্র পড়ান বাদ দিয়া, ছাত্রকে তো পড়ান লাগে না, নিজের মোতালাও লাগে না, উনি দর্শনের আর সমকামিতার চিন্তা করবেন না। চিন্তা করবে কি দেশের উন্নতি করা? এটা তো হতে পারে না। তার কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা মনে রাখতে হবে। এজন্য পাড়ায় মাদ্রাসা নয়, মাদ্রাসার সংখ্যা কম হোক, মাদ্রাসায় ছাত্র লাগবে বেশি, ঠিক কিনা বলেন? পাড়ায় মাদ্রাসা, এটা বলবো আমি ইহুদিদের একটা চক্রান্ত। তার কারণ আমাদের শাসক বাবুরা যখনই যারা আসে তখনই কিন্তু তারা ছাত্র সংখ্যা পরিসংখ্যান দেয়। এই কওমি মাদ্রাসা, এখানে তো আর সরকারি বেতন টেতনও খায় না, এদের এটা লাগেও না, কিন্তু সরকারি মাদ্রাসায় এতজন ছাত্র থাকতেই হবে এমন কিন্তু একটা দায়বদ্ধতা আছে। এখন দেখেন, আমরা আমাদের মাদ্রাসা থেকেও ছাত্র কালেকশনে আমরা একটা সময় বের হই, ডিসেম্বরে জানুয়ারিতে। এখন দেখা গেছে একটা মহিলা বের হয়ে টিচারদের সাথে কথা বলে, এরকম নাকি কথা বলে যে স্যার আমার তো ছোট ছেলে 5 বছর, তার নামটা তো অমুক প্রতিষ্ঠানে নিয়ে এনেছে। কোন প্রতিষ্ঠানে? অমুক মডেল মাদ্রাসা, অমুক মডেল কলেজ স্কুল, অমুক কি বলে কেজি স্কুল, এই জায়গায় নিয়ে গেছে।
এমন কি এটা কৌতুক না বাস্তবতা তা আমি জানি না। বলে তাহলে এটা তো দিয়ে দিয়েছেন, আপনার পেটে যেটা আছে এটা হলে আমাদেরকে দিবেন, ওয়াদা দেন। তার মানে তারা পেটের অবস্থাটাও জানে। এখন এই ইহুদিরা গোদায় গোদায় মাদ্রাসা করে মাদ্রাসার সংখ্যা বাড়িয়ে ছাত্র সংখ্যা যখন কম হবে তখন মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, তারা বেতন খাওয়ার যোগ্যতা রাখে না। এই চিন্তা চেতনায় মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো বেড়ে উঠছে। এত মাদ্রাসা নয়, যেই মাদ্রাসায় 50 জন ছাত্র নিয়ে 5 জন টিচার থাকে, এরকম 50 জন ছাত্রওয়ালা 5টা মাদ্রাসা বন্ধ করে একটা মাদ্রাসা করে ওই এক মাদ্রাসায় 50 জন টিচার নিয়োগ দেওয়া হোক, ঠিক কিনা বলেন? তাহলে এটা দেখাশোনা কারা করবে? কওমি যারা করে, কওমি কোনো বোর্ডের সাথে তাদের কোনো যোগাযোগই নেই। এরপরে এই কেজি স্কুল যারা করে, কেজির সাথে কোনো যোগাযোগই নেই, সরকারের সাথে কোনো যোগসাজশই নাই, কোনো ভিজিট নাই, কোনো ধরনের তদারকি নাই, কিচ্ছু নাই। আর ওরা ওখানে মাদ্রাসা হলো 3 পর্যন্ত, ওখানের একজন প্রিন্সিপাল আছে। নামের সূচনাতে প্রিন্সিপাল লিখতে কি যে মজা লাগে, এটা যিনি লেখেন উনিই বোঝেন, এছাড়া কেউ বোঝেন না। উনি তো প্রিন্সিপাল, উনি আন্তর্জাতিক কাজে ঘোরাফেরা করেন, ওনার টিচাররা 3 জন ছাত্র নিয়ে কি করে না না করে ওনার এটা দেখার সময় নাই, বিদায় ওনার মাদ্রাসায় ধর্ষণ আর সমকামিতা হয়, ঠিক কিনা বলে? আমার এই কথাগুলো কি মাদ্রাসা বিরোধী? আমার এই কথাগুলো কি ইসলাম বিরোধী? আমার এই কথাগুলো কি কেজি স্কুল বিরোধী? আমার এই কথাগুলো হলো কেজি স্কুল হোক উন্নত হোক, মাদ্রাসা হোক উন্নত হোক, গোদায় গোদায় দরকার নেই, এক জায়গায় অনেক ছাত্র নিয়ে মাদ্রাসা গড়ে উঠুক। আমাদের এই দেশে প্রত্যেকটা মানুষ স্কুলে যাওয়ার আগে কম্বলচারী ইসলামের জ্ঞান যতটুকু দরকার ততটুকু মাদ্রাসা থেকে গ্রহণ করে তারপরে স্কুলে যাক, সেটা আমি চাই, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। সব শেষ, সময় বেশি হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের সোনার বাংলাদেশের সকল দিকের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা আল্লাহর কাছে রক্ষা হেফাজত থাকতে চাই, বলুন আল্লাহুম্মা আমিন।